আসসালামু আলাইকুম। বৃষ্টি মাত্র শেষ হলো। খুব সুন্দর একটা মিষ্টি আবহাওয়া। আমার তো খুব ভালো লাগছে। প্রচণ্ড গরম থাকে, তারপরে যে বৃষ্টিটা, এটা খুব স্বস্তিদায়ক একটা বৃষ্টি। যদিও রাস্তাঘাট কাদা হয়ে যায়, ঢাকা শহরে রাস্তায় পানি জমে যায়, তারপর বৃষ্টিটা যথেষ্ট রিফ্রেশিং। আমার রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। রাস্তায় হাঁটলে সব কিছু খুব গভীরভাবে এনজয় করা যায়। আমার কাছে এটা মনে হয় একজনের কাছে এক এক রকম, সবাই তো আসলে আলাদা আলাদা ভিউ আছে। তারপরে আমার কাছে ভালো লাগে। তারপর আপনারা কেমন আছেন? কমেন্ট, লাইক, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলের যেটা ভালো লাগে সেটা জানাবেন, তাহলে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। দেওয়ালটাতে কি সুন্দর করে আসছে, সুন্দর করে দেওয়ালটা আসছে, ভালোই লাগে। এখন অনেক কমে গেছে, কিন্তু এই দেওয়ালটা দেখলাম আঁকা আছে। তারপর যেটা বলছিলাম, বৃষ্টি আসলে সবারই ভালো লাগে। বৃষ্টি আমাদের মনকে ছুঁয়ে যায়। বৃষ্টি তার সামান্য ছোঁয়া দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে ব্যস্ততাই সব না, জীবনটাকে এনজয় করতে হবে। এখন দেখি সব জায়গাতেই বকুলফুলের ফুটা অনেক দেখা যায়, বাগান বিলাস খুব সুন্দর লাগে। যদিও একটু ঝাঁকড়া হয়ে যায়, যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে একটু ছেটে দিলে অনেক ফুল হয়, ফুলটাও বেশি হয়, আর ঝোপের মতো যেটা থাকে সেটাও আর হয় না। আসলে বাড়িঘর জিনিসটা হলো মেনটেন করা। একবার বাড়ি বানালেন, তারপর রেখে দিলেন সেমনটা না, এটা সবসময় মেনটেন করতে হয়। বাড়ি যত্নে ভালো থাকে, যে কোনো জিনিসই যত্নে ভালো থাকে, যত্ন করবেন জিনিসটা ভালো থাকবে। রুচিশীলতা অনেক বড় জিনিস। মানুষের হাতে পয়সা থাকতে পারে, কিন্তু রুচিশীলতা সবার থাকে না। আমার কাছে রুচিশীল মানুষের কদর অন্যরকম। এই বাসাটা দেখেন কি সুন্দর গাছ। একটা বাড়ির আঙিনা অনেক রুচিশীলতার পরিচায়ক। শুধু বাড়ি করলেই হয় না, রুচিশীল হতে হয়। টাইলস দিয়ে বাসা সুন্দর করা যায়, কিন্তু যদি সামনে কিছু গাছ লাগান তাহলে দেখতেও সুন্দর লাগে, পরিবেশের জন্যও ভালো। আসলে আমরা অনেক এখন শহুরে হয়ে গেছি। শহরে বলবো অনেক কৃত্রিম, অনেক আর্টিফিশিয়াল হয়ে গেছি। এত আর্টিফিশিয়াল আসলে ভালো না। এখানেও দেখেন গাছ সুন্দর লাগছে। এখনকার অ্যাপার্টমেন্টগুলোতে আসলে প্রথম দিকে গাছ লাগায় যায়, পরে যারা থাকে তারা আর যত্ন নেয় না। এটাই ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টগুলোতে হয়, যত্নের অভাব। আসলে নিজস্ব বাড়ি, যেটা নিজস্ব বাড়িতে মালিক একজন থাকে, তখন বাড়ির যত্ন হয়। কিন্তু অ্যাপার্টমেন্টগুলোতে দেখা যায় যে এক এক ফ্ল্যাটে এক এক মালিক, তারা রেষারেষিটাই বেশি করে, কিন্তু বাড়ির যত্নটা আর হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।